হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে আপনারা একটি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা আমি দেখাবো। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কেউ পারফেক্টলি দেখাচ্ছে না। আমি আশা করছি খুব দ্রুত কিভাবে পারফেক্টলি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সেই সম্পর্কে দেখাবো। তো প্রথমে একটা ছবি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ছবিটা নিচ্ছি, খুব দ্রুত করে দেখাচ্ছি। আপনারা যে কোনো ছবি নেবেন, আমি দুইটা সিস্টেমে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, প্রথমে এটা সিলেক্ট করবেন, আপনারা পেন টুলের সাহায্য করবেন। অনেকেই দেখায় ফেনোমেনন, ল্যাসো টুল, ওইগুলা। আমি দেখাচ্ছি আপনাদের পেন টুলের সাহায্যে। তো আপনারা পেন টুলে ক্লিক করবেন। দেখেন এখানে কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি রাখছি। তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে নেবেন, আর এই পাশে ক্লিক দিয়ে নেবেন। তো বন্ধুরা, এটা পেন টুলের সাহায্যে ক্লিক করবেন। আপনারা যেখান থেকে শুরু করবেন, ধরেন আমি এইখান থেকে এটা শুরু করতে যাচ্ছি, তো এইভাবে সিলেক্ট করে দিবেন। এটা এইভাবে, এটা কাটার জন্য অল্টার চেপে ধরে ক্লিক দিবেন। আবার এই পাশে নেবেন, অল্টার চেপে ধরে ক্লিক দিবেন। এটা এইভাবে দেখেন টান দিতেছে, অল্টার চেপে ধরে ক্লিক দিলে বাড়তি অংশটা কেটে যাবে। বন্ধুরা, এই পাশে আবার ক্লিক দিলাম। আমি খুব নিখুঁতভাবে দেখাচ্ছি না, আপনাদের সুবিধার্থে আমি খুব দ্রুত শেষ দেব। তো বন্ধুরা, এটা এইভাবে সিলেক্ট করে নিলাম, তারা এইভাবে সিলেক্ট করে নেবেন। আমি খুব দ্রুত সিলেক্ট করে দিচ্ছি, অল্টার চেপে ধরে আগের মতো ক্লিক দিবেন। আমি কাজটা নিখুঁত করতেছি না, আপনাদের বোঝানোর স্বার্থে আমি করে দিচ্ছি, ভিডিও লং হবে সেই জন্য। তো বন্ধুরা, এইভাবে সিলেক্ট করবেন, আপনারা খুব নিখুঁতভাবে সিলেক্ট করবেন। অল্টার চেপে ধরে পিছনের অংশ কেটে দিবেন। তো বন্ধুরা, এইভাবে পুরো ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখন বন্ধুরা, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে এনে এই পাশে এনে এই পাশে এই মাথায় ক্লিক দিয়ে দিবেন। তারপরে কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক দিবেন। কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক দেওয়ার পরে আপনারা আবার চাপবেন কন্ট্রোল অল্টার ডি দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেদার, ঠিক আছে, ফেদারটা 1.5 করে নেবেন আপনারা। তো আমি 1.5 করে নিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, আবার এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার, নিচে আমি মাউস পয়েন্টারটা রেখেছি, লেয়ারে ক্লিক দিবেন, ডাবল ক্লিক দেওয়ার পরে জিরো, ওকে, ঠিক আছে। বন্ধুরা, এখন আপনি ব্যাক স্পেস ক্লিক দিবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চলে গিয়েছে। বন্ধুরা, আমি আরেকটা জিনিস খেয়াল করতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, তো এইখানে একটু রয়ে গেছে। তো আমি এটা আবার এখান দিয়ে একটু ধরে দিচ্ছি, এইভাবে এটা সিলেক্ট করে দিলাম, আবার কন্ট্রোল এন্টার দিয়ে ব্যাক স্পেস দিবেন, দেখবেন এটুকু রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসতেছি। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড আমি ওপেন করছি। আমার ডেস্কটপ থেকে একটা ব্যাকগ্রাউন্ড, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। কারণ আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি আপনাদের সুবিধা। বন্ধুরা, এখানে ক্লিক দিয়ে দিলাম, এটা এই পাশ থেকে এটার উপরে নিয়ে ছেড়ে দিলাম। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন এইরকম, তার জন্য আমি এটা রোটেট করে নিচ্ছি। এটার উপরে এটা দেখেন, অল্টার শিফটে ধরে টান দিবেন, অল্টার শিফট, ঠিক আছে বন্ধুরা। না, আমি এটা ওইভাবে করে নিচ্ছি, এইভাবে ভালো দেখা যাবে না, এটা আবার রোটেট করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এটা এইভাবে রুট করে নিলাম। আমি আবার অল্টার শিফট চেপে ধরে এটা আমি একটু বড় করে টেনে নিচ্ছি। বন্ধুরা, এটা আমি এন্টার চেপে দিলাম, এন্টার তারপর এখানে লেয়ারটা ধরে আপনি উপরে উঠিয়ে দেন। দেখেন বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন একটি ক্লিক করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।